হ্যালো বন্ধুরা, ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে ভিডিওটা চালু করা যাক। 1. বল পরিমাপক সমীকরণটি লেখো। উত্তর F সমান মা, অর্থাৎ বল সমান বস্তুর ভর গুণ বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। 2. সিজিএস পদ্ধতিতে বলের একক কি? উত্তর সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন। 3. এসআই পদ্ধতিতে বলের একক কি? উত্তর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 4. এসআই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি? উত্তর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 5. 1 নিউটন এর সংজ্ঞা দাও, অথবা এসআই পদ্ধতিতে বলের এককের সংজ্ঞা দাও। উত্তর 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার সেকেন্ড 2 ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। 6. 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ করে? উত্তর 9.8 নিউটন। 7. কোন বস্তুর ওজন কাকে বলে? উত্তর কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়। 8. অভিকর্ষ বল কাকে বলে? উত্তর পৃথিবীর টানতেই অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে। 9. কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? উত্তর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। 10. একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে নিজের দিকে টানে? উত্তর একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী 3 গুণ 9.8 নিউটন বা 29.4 নিউটন বল দ্বারা নিজের দিকে টানে। 11. ঘর্ষণ বল কাকে বলে? উত্তর দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হল ঘর্ষণ বল। 12. একটি তলের উপর একটি 1 কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে। বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ কত? উত্তর বস্তুটির ঘর্ষণ বলের পরিমাপ 9.8 নিউটন। 13. ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি? উত্তর ঘর্ষণ বল 2 প্রকার, যথা আই স্থির অবস্থার ঘর্ষণ ও ই গতিশীল অবস্থার ঘর্ষণ। 14. ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 15. স্থির অবস্থায় ঘর্ষণ কাকে বলে? উত্তর টানা বা যেকোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। 16. গতিশীল অবস্থায় ঘর্ষণ কাকে বলে? উত্তর বল প্রয়োগের ফলে একটি বস্তু যখন গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ। 17. ঘনত্ব কাকে বলে? উত্তর একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। 18. গাঢ় নুন জল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি? উত্তর গাঢ় নুন জল। 19. 1 লিটার সমান কত সিসি, অথবা 1 লিটার সমান কত ঘন সেমি? উত্তর 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। 20. পারদের ঘনত্ব কত? উত্তর পারদের ঘনত্ব 13.6 গ্রাম ঘন সেমি। 21. চাপ কাকে বলে? উত্তর একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলা হয়। 22. তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? উত্তর তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। 23. পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? উত্তর পাত্র তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। তাই পাত্রীর তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। 24. তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর তরলের চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, যথা আই তরলের গভীরতা, ই তরলের ঘনত্ব ও ই ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। 25. তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়? উত্তর তরলের সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি পাইপলাইনে সাহায্যে জল পৌঁছে দেওয়া হয়। 26. টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা কত ছিল? উত্তর টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভের উচ্চতা ছিল 76 সেন্টিমিটার। 27. টরিসেলি যদি তার পরীক্ষার জলে দ্বারা করতেন তাহলে জল স্তম্ভের উচ্চতা কত হতো? উত্তর তাহলে জল স্তম্ভের উচ্চতা হতো 10.3 মিটার। 28. 76 সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে? কেন? উত্তর 10.3 মিটার। পারদের তুলনায় জলের ঘনত্ব অনেক কম বলে এমন হয়। 29.
প্লবতা কাকে বলে? উত্তর, যখন কোন বস্তুকে কোন তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলা হয়। 30. আর্কিমিডিসের নীতিটি লেখো। উত্তর, একটি বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত। আর্কিমিডিসের নীতি, কোন বস্তুকে কোন তরলে ডোবালে ওই বস্তুটি কিছু তার তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানের সমান। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো, কোন বস্তু কখন ভাসে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যেটার উত্তরটা কি হবে দেখি কমেন্ট বক্সে কে কে উত্তরটা দিতে পারে।